কাকে প্রমোশন দিয়েছেন এটার কোনো আমি জানতাম না। আমি কেন বঞ্চনার শিকার? নন অ্যাকাউন্টেবল একটা সিস্টেম আমরা তৈরি করে দিয়েছিলাম। করাপ্ট এবং সেলফ এবং গ্রুপ ইন্টারেস্টের পক্ষে আমরা কাজ করেছি এবং ডিসিশনগুলো ঠিক সেইভাবেই আমরা নিয়েছি। এবং নন স্কলাস্টিক ব্যুরোক্রেট যারা ছিলেন তাদের একটা উল্লাস ছিল এবং তারাই বিভিন্ন জায়গাতে পজিশন দখল করেছিলেন এক অর্থে। অনেক ক্ষেত্রে আমি মনে করি না যে সবাই খারাপ ছিলেন, তা বলছি না, কিন্তু একটা বড় অংশ আমাদের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে আমরা দেখেছি যে নন স্কলাস্টিক একটা ব্যাচের প্রথম 30 জনের মধ্যে আমরা দেখেছি যে 20 জন 15 জন ডক্টরেট করা প্রমোশন নেই। যাদের প্রমোশন নেই ম্যাক্সিমামই আপনার পিএইচডি করা। এরকম ঘটনাও ঘটেছে এখানে বাংলাদেশ সিভিল সার্ভিসে। এখন আপনি আসেন যে আমাদের এক্সপেকটেশনটা কি বাংলাদেশ পাবলিক। আমি ইমোশনাল হয়ে যেতে পারি, ছড়ি আপনারা মাফ করেন, আমি হয়েই গেছি বোধহয় সম্ভবত। এটা যদিও হওয়া উচিত না, কিন্তু একটা এক্সপেকটেশনের কথা যদি আমরা বলি তাহলে আমাদের এই জুলাইয়ের যারা বীর ছিলেন, জুলাইয়ের যারা শহীদের মা বাবা, জুলাইয়ের শহীদের যে ভাই বোন, তাদের কাছ থেকে শুনতে হবে। যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে শুনতে হবে, বারবার শুনতে হবে। তাদের এক্সপেকটেশনই আসলে আমাদের সিভিল সার্ভিসের প্রতি মানুষের এক্সপেকটেশন। সেইভাবে আপনাকে আমাকে বুঝতে হবে। সিভিল সার্ভিসটা হওয়া উচিত সিটিজেন ফোকাসড। এটা জনগণের সিভিল সার্ভিস হবে। এটা জনগণ খুবই প্রত্যাশা করে যে এটা তাদের সিভিল সার্ভিস হবে। এটা জনগণের কমন অ্যাসপাইরেশন যে এটা জনগণের কল্যাণে কাজ করবে। আমি জানি না আপনারা নিজে আমরা এখন পর্যালোচনা করে দেখতে পারি, আমাদের আত্মসমালোচনা করে দেখতে পারি যে আমরা আসলে সেই লক্ষ্যে কাজ করছি কিনা। সিটিজেন রাইট টু গেট টাইমলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ সার্ভিস, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, কারণ তারা কিন্তু আমার এমপ্লয়ার, তারা আমাদেরকে বেতন দেন। প্রত্যেকটা সেবা প্রার্থীর অধিকার সে যাতে টাইমলি সেবাটা পেয়ে যায় এবং লেস কস্টলি ইফেক্টিভ সেবাটা সে যাতে পেয়ে যায়। দে এক্সপেক্ট অ্যান এক্সট্রিমলি রেসপন্সিভ টু সিটিজেন নিড। সিটিজেনের যে নিডটা আছে এটা আমাকে জানতে হবে। যদি তাদের প্রত্যাশা তাদের মতো করে আমি না বুঝি, ওই রকম এমপিটি যদি না থাকে, তাহলে আপনি সিভিল সার্ভিসের আমি বলবো যে কাইন্ড অফ যেটাকে বলি আমরা মুরতাদ সিভিল সার্ভিস হিসেবে ঘোষণা হব। আমি মুরতাদ সিভিল সার্ভিস হিসেবে ঘোষিত হতে পারি আমি, যদি তাদের এক্সপেকটেশন আমি না বুঝি এবং সেই অনুযায়ী যদি কাজ না করি এবং সেই রকম রেসপন্সিভ যদি আমি না থাকি। স্টুডেন্টরা কিন্তু দেখিয়েছে যে কিভাবে আপনার সাউন্ড ভেহিকেল ম্যানেজমেন্ট করা যায় ঢাকা শহরে।